রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, ইন্নামাল আমালু বিন্নিয়াতি, অর্থাৎ যাবতীয় আমল নিয়াতের উপর নির্ভরশীল। এর বাস্তবতা হৃদয়ঙ্গম করার জন্য আপনাদের সম্মুখে একটি ওয়াকিয়া পেশ করতে যাচ্ছি, যেটি হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম ও একদল হরিণের ঘটনা। যখন হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে জমিনে তশরিফ নিয়ে আসলেন, তো জমিনের জানোয়ারেরা তার জিয়ারতে আসতে আরম্ভ করলো। হযরত আদম আলাইহিস সালাম প্রত্যেক জানোয়ারের জন্য তার উপযুক্ত দোয়া ফরমাতেন। ওই রকম জঙ্গলের হরিণগুলোও সালাম করার জন্য জিয়ারতের উদ্দেশ্যে হাজির হলো। তিনি আলাইহিস সালাম নিজের হাত মুবারক তাদের পুস্তের উপর বুলালেন এবং তাদের জন্য দোয়া করলেন। ফলে তাতে সুগন্ধি ও খুশবু উৎপন্ন হয়ে গেল। ওই হরিণগুলো যখন খুশবুর তোহফা নিয়ে নিজ জাতিদের নিকট ফিরে গেল, তো হরিণের দ্বিতীয় দলটি অর্থাৎ অন্যান্য হরিণরা জিজ্ঞাসা করলো, এই খুশবু তোমরা কোথা থেকে নিয়ে আসলে? তারা বলল, আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে জমিনে তশরিফ নিয়ে এসেছেন, আমরা তার জিয়ারতে হাজির হয়েছিলাম। তখন তিনি তার রহমতের হাত আমাদের পুস্তে ফিরালেন, যার ফলে এই খুশবু সৃষ্টি হয়ে গেল। হরিণের দ্বিতীয় দলটি বলল, তাহলে আমরাও সেখানে যাই। অতএব তারাও সেখানে হাজির হলো। আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালাম তাদের পুস্তেও হাত বুলালেন, কিন্তু তাতে কোনো খুশবু উৎপন্ন হলো না। তারা যেমনটি গিয়েছিল তেমনই ফিরে এলো। ফিরে এসে আশ্চর্য হয়ে বলল যে এটার কারণ কি? তোমরা গেলে তো খুশবু উৎপন্ন হলো, আর আমরা গেলাম তো কিছুই হলো না। প্রথম দলটি উত্তর দিল, এর রহস্য হচ্ছে এটাই যে তোমরা গিয়েছিলে খুশবুর উদ্দেশ্যে, যেটা বৈধ ছিল না, আর আমরা গিয়েছিলাম তিনার জিয়ারতের উদ্দেশ্যে। এখান থেকে প্রমাণিত হলো, নিয়াত যদি পবিত্র হয় তাহলে তার ফল হয় অতি উত্তম। এটাই বাস্তব কথা।